বিশ্বনবীজির চরিত্রের মাধুর্যতার এটাও ছিল। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল আমিন আস-সাদুক। কিছুক্ষণ আগে শুনেছেন, সারা জীবনই শুনতেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মহা সত্যবাদী এবং মহান আমানতদার। পয়গম্বরের নেশা ছিল, পেশাই ছিল দুস্থ অসহায়কে সবসময়ের জন্য সহযোগিতা করা, মজলুমকে সাহায্য করা পয়গম্বরের নেশার পেশা। আমরা সেই নবীর উম্মত হওয়ার পরে আমাদের নেশার পেশা হলো মানুষের উপরে জুলুম করা, নির্যাতন করা, মানুষের হক নষ্ট করা, গুম করা, খুন করা। এটা আমাদের নেশার পেশা হয়ে যাচ্ছে। অথচ আমরা যেই পয়গম্বরের উম্মত, সেই পয়গম্বর নবুয়ত প্রাপ্তির আগেও পয়গম্বরী উন্নত চরিত্রের অধিকারী ছিলেন। পয়গম্বরের নেশা পেশাই ছিল মজলুমকে সাহায্য করা। মজলুমকে সাহায্য করতে চাইলে ঘরের কর্নারে বসে বসে তসবিহ টিপলে কি মজলুমকে সাহায্য করা সম্ভব? লোকালয়ে থাকতে হয়, মজলুম খুঁজে খুঁজে বের করতে হয়। কোন জায়গায় কে পীড়িত আছে, কে অনাথ আছে, তার কাছে সাহায্য পৌঁছাইতে চাইলে লোকালয়ে থাকতে হয়। কিন্তু মজার ঘটনা হলো, যে নবীজি ছিলেন জান্নাত পছন্দ, লোকালয়ে থাকতে সবসময় ভালোবাসতেন, সেই নবীজি নবুয়ত প্রাপ্তির বেশ কিছু দিন আগ থেকেই পয়গম্বরের রুচির পরিবর্তন হয়ে গেল। আগমন হয়েছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের পর, নবুয়ত প্রাপ্তির পর থেকেই তার মূল কার্যক্রম শুরু হয়। লম্বা টাইম কাজ করতে হয় নাই, মাত্র 23 বছরের জীবনেই পৃথিবীর চিত্রটাকে একদম পাল্টে দিয়ে গিয়েছিলেন আমাদের নবী, মহানবী, মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গত কারণে পৃথিবীর যে কোনো জায়গাতে অন্ধকার আচ্ছন্ন হবে, যেখানেই মনুষ্যত্বহীনতা বেড়ে যাবে, যেখানেই গোমরাহি আর জাহিলিয়াতের বর্বরতার ছাপ যেখানেই পড়তে থাকবে, সেই অঞ্চলের মানুষ এই জাতীয় বর্বর অসভ্যতা, অমানবতা থেকে মুক্ত করবার সবচাইতে সহজ পথ মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র আলোচনা এবং সেই চরিত্রে নিজেদেরকে চরিত্রবান। সঙ্গত কারণেই আজকে রৌমারীর এই জাদুরচর এই অঞ্চলে শুনেছি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে কোনো অনুষ্ঠান অতীতে হয় নাই। গত বছর হওয়ার কথা ছিল, বৃষ্টির কারণে বিঘ্নিত হয়েছে। আল্লাহ তাআলা আজকে বৃষ্টি হলেও আমাদেরকে মোটামুটি 11:30 পর্যন্ত নবীজির জীবন চরিত্র আলোচনার বরকতপূর্ণ মজলিসে উপস্থিত থাকার সুযোগ করে দিয়েছেন। আল্লাহর যদি দয়া হয়, আরো যদি 1 ঘন্টা আমাদেরকে উনি দেন, তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের একটা গুরুত্বপূর্ণ দিক আমি আপনাদের খেদমতে তুলে ধরার অবকাশ পাব। আশা করি ইনশাআল্লাহ যতক্ষণ আলোচনা চলে ততক্ষণ পর্যন্ত আপনারা গুরুত্বের সাথে কথাগুলি শুনবেন। মনে রাখবেন, আমি কিন্তু বয়ানের ময়দানে একজন বয়স্ক বৃদ্ধ বললে চলে। বয়ানের ময়দানে আমার বয়ান 27 থেকে 28 বছর চলমান। বাংলাদেশের এমনও বক্তা আছে যার জন্মের থেকে বয়সই এখন 2.5 বছর। আর আল্লাহ শুকুর, আল্লাহ আমাকে এই ময়দানে 27 থেকে 28 বছর এই ময়দানে আল্লাহ তাআলা আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন। এটা আমার গর্ব। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। এটা হলো আল্লাহর দয়া, আল্লাহ যাকে চান তারে দেন। আমি এই কথাটা বলার পিছনে একটা কারণ আছে। কারণটা হলো এই যে অধিকাংশ জায়গাতে মানুষ ওয়াজ শুনতে আসে, ওর সাথে বেশি প্রত্যাশা রাখে হলো সুরের সুর, সুর সুর আর সুর, টান আর টান। তাইলে শ্রোতা একদম
যাইবে আর বলবে আল্লাহ পাখির কণ্ঠ, মানুষের কণ্ঠ, পাখির কণ্ঠ। আর কি বলবে? বলবে যে এমন সুরে হুজুর ওয়াজ করছে, সত্যি মনে চাইল যে সারা রাত কেটে যায় বয়ান। কিন্তু যদি সুর না দেয় তাহলে মানুষ, অনেক জায়গার লোকেরাই বলে কি হুজুরকে নিয়ে আসলাম, উনি তো শুধু পেঁচাল পারলেন, সিরাজগঞ্জের ভাষা, ওই তো শুধু পেঁচাল পারলেন, কথা বললেন, ওয়াজ করলেন না, চলে গেলেন। আপনাদের অঞ্চলেও এই সিস্টেমই নাকি? আমার যেহেতু প্রথম আসে আমি তো জানি না এই সিস্টেমই। সুর ছাড়া আওয়াজ চলে না এখানে? চলে। আজকে পরীক্ষা করা হোক, আজকেই পরীক্ষা হয়ে যাক সুর ছাড়া কতটুকু আওয়াজ চলে। মুহতারাম হাজিরিন, আজকে আপনাদেরকে এখানে আমন্ত্রণ করা হয়েছে একটা নামে, যেটা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন। তার মানে এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র বা তার চরিত্র নিয়ে আলোচনা। আমি পয়গম্বরের চরিত্রের বাইরে মৌলিকভাবে কোনো কথা এখানে বলবো না, প্রাসঙ্গিক দিয়ে একটা কথা এসে যেতে পারে। মূল পয়গম্বরের চরিত্রকেই আপনারা সেগুলোকে তুলে ধরলেন। হযরত মাওলানা সাইফুল্লাহ হাবিবি সাহেব, ওনার সামনে আমাদের এক ভাই মুলতাজিমিনদের একজন বলতেছিলেন যে হুজুর, এ অঞ্চলের মানুষ ধারাবাহিক সিরতের আলোচনা শুনতে চায়। আমি জিজ্ঞেস করলাম সেটা কেমন? তো বলতেছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। আমি বললাম এটা কি একদিনেই শুনতে চাই সবগুলি? তো এরকমই। আমি তখন সাইফুল্লাহ হাবিবি সাহেবরে বললাম, পীরে বুঝ এসারে দাস গোম করদা বাস, মানে এক জায়গায় যাওয়ার পরে হুজুরকে আবেদন করছে, হুজুর আপনি ইউসুফ জুলাইখার কিসসাটা খুব সুন্দর করে বর্ণনা করবেন, সময় কিন্তু কয়েক মিনিট। সময় যেহেতু কয়েক মিনিট, আবার ইউসুফ জুলাইখার পুরা কিসসা শুনবে। ইউসুফ সূরা ইউসুফ নামে এক সূরায় আল্লাহ নাযিল করেছে, এটা তেলাওয়াত করলেও তো 10-20 মিনিট লেগে যাবে। কারি সাহেব তেলাওয়াত করলে তো 1 ঘন্টা না, হাফেজ সাহেব তেলাওয়াত করলেও তো 10-15 মিনিট লেগে যাবে সুন্দর করে তেলাওয়াত করলে। উনি সেটা সংক্ষিপ্ত কয়েক মিনিটে শুনতে চায়। হুজুর করছেন কি? হুজুর বলে দিলেন, পীরে বুঝ এসারে দাস গুম করদা বাজিয়া, কয়েক মিনিটের দরকার হলে কয়েক সেকেন্ড শেষ। কি হলো হুজুর, কি হলো? একজন বৃদ্ধ মানুষ ছিল, তার একটা সন্তান জন্ম নিয়েছিল, সে হারায় গিয়েছিল, পরবর্তীরা তার পেয়ে গেছে। এই সূরা ইউসুফ আলাইহিস সালাম, সূরা ইউসুফের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনাটাই ঘটে। আপনারা একদিনের ওয়াজে শুনতে চান পয়গম্বরের জন্ম থেকে নিয়ে একদম মৃত্যু পর্যন্ত, এটা তো আমাদের দ্বারা হবে। এই জন্য আমি মাওলানা, উনি আমাকে বললেন হুজুর আমি সুন্দর করে এইটা আমি কাজ করে দেব, আপনি আপনার সাবজেক্টের উপরে কথা বলবেন। তো আমি, আমার মনে হয় সাইফুল্লাহ হাবিবি সাহেব আপনাদেরকে ওই বিষয়ে কথা বলেছেন। আমি শুধু একটা দিক পয়গম্বরের চরিত্রের ছোট্ট একটা ঝলক আপনাদের খেদমতে উপস্থাপন করতে চাই। আমরা প্রত্যেকেই জানি মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ এবং সবচাইতে সেরা মানুষ। কি বলেন? আমার নবীজির চাইতে আরো উন্নত কোন মানুষ পৃথিবীতে রব্বুল আলামিন তৈরি করেন। সমস্ত নবী এবং রাসূলগণ পৃথিবীর সকল মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ। নবী এবং রাসূলগণের সংখ্যা এক হাদিসে আসছে 1,24,000। এর মধ্যে রাসূলের সংখ্যা হলো 313। নবীদের ভিতরে নবী এবং রাসূল এই দুই গ্রুপের মধ্যে রাসূলদের মর্যাদা নবীদের তুলনায় বেশি। এই 313 জন যে নবী আছেন, এই 313 জন রাসূল এর ভিতরে কোরআনে হাকিমের ভিতরে বর্ণনা আছে 1,24,000 পয়গম্বরের মধ্যে
মাত্র 25 জন পয়গম্বরের আলোচনা আছে। সমস্ত নবী বলেন, রসুল বলেন, সমস্ত নবী এবং রসুলদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে সর্বাধিক মর্যাদা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের এমন কোন দিক নাই, সাইড নাই, যেই সাইডটা 2 নম্বরে, এরকম কোন সাইড পয়গম্বরের ভিতরে নাই। সৌন্দর্য বলেন, চরিত্র বলেন, বাইরের আচরণ বলেন, ভিতরের তাকওয়া বলেন, মুআমালা বলেন, মুআশারাত বলেন, আখলাক বলেন, চলা বলেন, বলা বলেন, চেহারা বলেন, দাঁত বলেন, ভুরু বলেন, নাসিকা বলেন, স্কিন বলেন, বডি ফিটনেস বলেন, মাথার চুলগুলি বলেন, দাড়িগুলি বলেন, ভুরুগুলি বলেন, সব দিক থেকে পৃথিবীর ভিতরে কোনো একটা সাইডে আল্লাহ তার রসুলকে 2 নম্বর করে নেই, 1 সাবজেক্টে 1 সাইডে নাম্বার 1 করে পাঠিয়েছে। বিশ্বাস যদি না হয়, ছোট্ট একটা কথা বলি, পৃথিবীতে কত বড় বড় নবী রসুল চলে গেছে, এমন দুনিয়াতে কত বড় বড় গবেষক, তথ্যবিদ, আবিষ্কারক চলে গেছেন, একজন মানুষের বডি ফিটনেসের ওই বর্ণনা পৃথিবীর কেউ বের করতে পারবে না, যেই বর্ণনা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে শামায়েলে তিরমিজি। এই জাতীয় বর্ণনা পৃথিবীর কোন মানুষের। আরো চমৎকার কথা আপনাদেরকে যদি বলতে চাই, শুনাইতে চাই, তাহলে শুনলে অবাক হয়ে যাবে। পৃথিবীতে যত বড় মনীষীদের জীবন ইতিহাস আপনারা দেখেছেন, লিখেছেন, পড়েছেন, সমস্ত মানুষের জীবন ইতিহাসের শুরু হলো তার জন্ম থেকে শেষ হয় মৃত্যু পর্যন্ত। নবী বলেন, রসুল বলেন, গাউস বলেন, কুতুব বলেন, দুনিয়াদার বলেন, দিনদার বলেন, সমস্ত মানুষ যাদের জীবন ইতিহাস রচনা হয়েছে, সকলের জীবন ইতিহাস শুরু হয় জন্ম থেকে, শেষ হয় কোথায়? মৃত্যুতে গিয়ে শেষ হয়। কেবলমাত্র একজন মানুষ এই পৃথিবীতে, ওয়ানলি ওয়ান, উনি হলেন মহামানব, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সিরাতের আলোচনা, লাইফ হিস্টোরি, জীবন ইতিহাস বর্ণনা শুরু হয়েছে তার জন্ম থেকে না, আদি পিতা আদম আলাইহিস সালামের জন্ম থেকে আমার পয়গম্বরের জন্ম ইতিহাস শুরু। আপনি খুলে দেখেন সিরাতের কিতাব, সিরাতের কিতাব আপনারা যারা পড়ছেন, আছে না নাই? আদম আলাইহিস সালাম থেকে আলোচনা আস্তে 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 নবীজির এই এটা কার মাধ্যমে, তারপরে কার মাধ্যমে, তারপরে কার মাধ্যমে, এরপরে হযরতে আব্দুল্লাহ। মার ইতিহাসও আছে, হযরতে আমিনা, তার মাকে, তার মাকে, তার মাকে, ওখান থেকে। আরো যদি গভীরে যান, তাহলে স্পষ্ট ভাষায় বলতে চাই, পৃথিবীতে যত নবী, যত রসুল, যত মানুষ পৃথিবীতে এসেছিল, কোন একজন মানুষের লাইফ হিস্টোরি এত ভাষায় রচিত হয় নাই যা হয়েছে আমার পয়গম্বরের লাইফ হিস্টোরি। পৃথিবীর এমন কোন ভাষা নাই যেই ভাষায় আমার পয়গম্বরের কি বলে লাইফ হিস্টোরি লেখা নেই, সিরাতের আলোচনা। আরো যদি বলি, তাহলে বলতে হয় আমার রাসূলের আলোচনা। আমার রাসূল এত বড়, রব্বুল আলামিন নিজে যেই পয়গম্বরের আলোচনা রূহের জগতে নবীদেরকে নিয়ে শুরু করেছে। কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয আকাদাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মা'াকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ قال أأقررتم وأخذتم على ذلكم إصري
قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين তাফসীর ব্যাখ্যা এগুলি কিচ্ছু বলবো না, শুধু মূল কথাটা আপনাদেরকে বুঝাই দিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে আত্মাদেরকে নিয়ে দুইটা মিটিং করেছিল। একটা মিটিং ছিল সমস্ত আত্মার উপস্থিতিতে, আলোচ্য বিষয় ছিল, এজেন্ডা ছিল রুবুবিয়্যতে বারি তাআলা, মহান রব যে সবকিছুর স্রষ্টা এই কথার স্বীকৃতি আদায় করা। সমস্ত রূহকে একত্রিত করে রব্বুল আলামিন তার আজমত, তার রিফাত, তার বরত্ব, তার মহত্ব, তার কুদরতের কথা বর্ণনা করে আল্লাহ পাক জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, এখন তোমরা উত্তর দাও, আমি কি তোমাদের রব না? সমস্ত আত্মা একসঙ্গে, হাত্তাকে ফিরআউন, আবু জাহাল, আবু লাহাব একসঙ্গে সকলেই বলেছিলাম আমরা বালা। এরপরে রব্বুল আলামিন সমস্ত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন আত্মার মধ্যে হতে নিজেই বাছাই করলেন। তৈরি করছেন কে? আল্লাহ। আবার বাছাই করতেছেন কে? আল্লাহ নিজেই। বাছাই করে 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 ওইখান থেকে কিছু আত্মাকে স্পেশাল একটা গ্যালারিতে জমা করলেন। এখানে কাদের আত্মা? আদম, ঈসা এবং আমার পয়গম্বর সহ 1,24,000 পয়গম্বর গুণের আত্মা। ওই গ্যালারিতে কেউ ঢোকার কোনো সুযোগ নেই। এমনকি নবীদের পরে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ রফিকুল গাব সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে নিয়ে নবীজি পাশে নিয়ে এখনো আরাম করছেন রওজায়ে আতহারে, যাকে পাশে নিয়ে, যাকে হিজরতের পথে শুধুই যাকে রব চয়েস করেছিলেন, তানি ইবনাইনে ইদহুমা ফিল গার, তাকেও সেই এরিয়াতে ঢুকতে দেওয়া হয়। শুধুই নবী এবং রাসূল, নবী এবং রাসূলগণকে একত্রিত করে আল্লাহ পাক এখানে আরেকটা বক্তব্য দিয়ে নবীদের কাছ থেকে আরো একটা স্বীকৃতি আদায় করে নিলেন। কি বক্তব্য? আল্লাহ বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ, নবীগণের কাছ থেকে আল্লাহ পাক প্রতিশ্রুতি দিলেন কি? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ, আমি আপনাদেরকে কিতাব দেব, হিকমত দেব, ইলম দেব, নবুয়ত দেব, রিসালাত দেব। তুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম, তুম্মা আপনারা বুঝবেন না, উলামায়ে কেরাম বুঝবেন। সুম্মা শব্দের ভিতরে দুইটা তরজমা একসঙ্গে থাকে, একটা হলো তাফসীর আর একটা হলো আখি। একটা হলো একদম শেষ, এটা সুম্মা তরজমা, আর একটা হলো অনেক পরে। অনেক পরে একদম লাস্টে একজন নবী আসবেন, সে নবী আমাদের নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে নবীর কাজ কি? নবীর তো অনেক কাজ। কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় নবীদের কাজের কথা বর্ণনা করেছেন। এই জায়গার কাজ হলো এখানে যেটা বর্ণনা করছেন, মুসাদ্দিকুল লিমা মাআকুম, এই নবীর কাজ আপনাদেরকে নবুয়ত রিসালাত দান করব, সেই নবুয়ত আর রিসালাতকে সত্যায়ন করবেন তিনি। সুবহানাল্লাহ বললেন কি? সমস্ত নবীগণের নবুয়তের সত্যায়নকারীকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বক্তব্য না, কোরআনের বক্তব্য। মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদেরকে যে রিসালাত নবুয়ত দেওয়া হয়েছে এটাকে তাসদীক করবে, সত্যায়ন করবে। এখন আপনাদেরকে একটা ছোট্ট কথা বলি। মনে করেন আজকের এই প্রোগ্রামে ইন্টারিম গভর্নমেন্টের কোন একজন উপদেষ্টাকে দাওয়াত করা হলো। উনি আসলেন, আসার আগে ঘোষণা দিলেন যে অমুক রৌমারী উপজেলার এই লেভেলের যত লোক আসেন তারা সবাই আমার সাথে সাক্ষাৎ করেন। টাইম হলো 3টা থেকে 5টা বিকাল বেলা। প্রত্যেকে দরখাস্ত নিয়ে আসবেন। দরখাস্ত লিখতে হবে না, এখানে আমার বুথ বসানো আছে। এখানে মানে কি বলো এটাকে, বুথ মনে হয় চিনতেছেন না,
মানে ছোট্ট একটা জায়গায় বসানো আছে, লোক বসানো আছে, ওখানে লিখিত দরখাস্ত একটা কার্ড আপনি নিবেন, নিয়ে আপনার নাম ঠিকানা লিখে আমার কাছে জমা দিবেন, আমি যার নামের সিগনেচার দেব সে 50 টাকা পাবে। খুব ভালো করে বুঝবেন। সমস্ত মানুষ আসলো, 5টার ভিতরে এসে সবাই একটা করে কার্ড নিয়ে নাম ঠিকানা ফিল আপ করে গভর্নমেন্টের, বর্তমান গভর্নমেন্টের উপদেষ্টার কাছ থেকে সিগনেচার নিয়ে চলে গেল, সবাই 50 লাখ করে পেয়ে গেল। উনি যেই লেভেলের লোকদেরকে 50 লাখ দেওয়ার ওয়াদা করেছিলেন, এই লেভেলের প্রথম সারির প্রথম ব্যক্তিটাই উনি আসেন নাই। উনি এসেছেন উপদেষ্টা মহোদয় চলে যাওয়ার 2 ঘন্টা পরে। বলেন তো দেখি, এখন উনি দরখাস্তটা নিয়ে নাম টাম ঠিকঠাক করে এখন যদি এই কাগজটা গভর্নমেন্টের কোন অফিসে জমা দেয়, উনিও কি 50 লাখ পাবেন? কেন? কথা বলেন না কেন? সময় শুধু শেষ না, সিগনেচার নাই। যার সিগনেচারে টাকা পাবে উনি কি? উপদেষ্টা। উপদেষ্টার সিগনেচার ছাড়া কাউকে টাকা দেওয়া হবে না। উনি এসেছেন, যিনি সিগনেচার করবেন, সত্যায়ন করবেন, উনি চলে যাওয়ার 2 ঘন্টার পরে। সঙ্গত কারণে সব কাগজ যখন ব্যাংকে জমা হবে, এই দেখে দেখে টাকা দিবে, যতগুলি কাগজের উপরে উপদেষ্টার সিগনেচার সবাইকে দিবে 50 লাখ। এগুলা সব ফাইল আপ করবে। যেই কাগজটা দেখবে কিরে নাম টাম সব লেখা আছে, সিগনেচার নাই, এটা টাকা পাবে কি? ফাইল আপ হবে কি? এটা কি করবে? এটা এইভাবে তোমরে মুছতে ডাস্টবিনে ফেলে দিবে। ঠিক বললাম না? ঠিক বললাম? আল্লাহ পাক বললেন নবীদেরকে নিয়ে রূহের জগতে আপনাদের সবার পরে একজন রাসূল পাঠাবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আপনাদের নবুয়তকে সত্যায়ন করবেন। সঙ্গত কারণে আমার পয়গম্বরের আগে যত নবী দুনিয়াতে এসেছেন, সমস্ত নবীদের নবুয়ত পয়গম্বরের দ্বারা সত্যায়িত। আমার নবীজি দুনিয়া থেকে যাওয়ার পরে যদি কেউ নবুয়তের দাবি করে, তাহলে তার নবুয়তের সত্যায়নকারী না থাকার কারণে ওই নবী এবং তার অনুসারীদেরকে টয়লেটের ডাস্টবিনে নিক্ষেপ করা হয়। গোলাম আহমদ কাদিয়ানী মরছে কোথায়? আবার বলেন মরছে কোথায়? আল্লাহ পাকের চিরাচরিত পদ্ধতি সিস্টেম হলো, কিতাবের ভিতরে আসে, আপনারা কিতাব দেখতে পারেন, নবীদের যেখানে ইন্তেকাল হয় সেখানে তাদের দাফন হয়। কিন্তু বলুন তো দেখি, গোলাম আহমদ কাদিয়ানীর ইন্তেকাল, মরণটা কোথায় হয়েছে? টয়লেটের মধ্যে। কেন? কারণ মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যায়ন ছাড়া, তাসদীক ছাড়া আল্লাহ পাকের দরবারে আর কারো মর্যাদাই হতে পারে না। সঙ্গত কারণে সত্যায়নকারী যখন চলে গেছে, কিয়ামত পর্যন্ত যত নবী আগমন করবে সবগুলা ডাকটির মাথা মনে থাকবে। তো মুহতারাম হাজিরিন, আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমার রাসূল আল্লাহ পাক কি পরিমাণে তার মর্যাদা, যে রূহের জগতে নবীদের কাছ থেকে ওয়াদা নিয়ে রেখেছে। আল্লাহ পাক বলেন লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহ, আপনারা আমাকে ওয়াদা দেন সেই নবী আগমন করলে আপনারা তার প্রতি ঈমান আনবেন, তাকে সাহায্য করবেন। ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আল্লাহ পাক বললেন আপনারা কি আমার এই প্রতিশ্রুতি গ্রহণ করলেন? আপনারা কি আমাকে ওয়াদা দিলেন? ক্বালু আকরারনা, সমস্ত নবীগণ একত্রিত বললেন আকরারনা, আল্লাহ আমরা প্রতিশ্রুতি দিয়ে দিলাম। আদম আলাইহিস সালাম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীগণ রূহের জগতে এই প্রতিশ্রুতি দিয়েছেন যে আমাদের সবার পরে আপনি একটা রাসূল পাঠাবেন, যে রাসূল আমাদের নবুয়তকে সত্যায়ন করবে, আমরা তার প্রতি ঈমান আনব, তাকে সাহায্য করব। আল্লাহ তখন কি বলেন? ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আল্লাহ বলেন আপনারা সাক্ষী থাকেন। কিসের উপরে?
আমার রাসূল যে খাতামুন নবিয়্যিন, তার উপরে নবীদেরকে বলেন আপনারা সাক্ষী। আমার রাসূল খাতামুন নবিয়্যিন, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। এ কথার উপরে আল্লাহ রূহের জগতে নবীদের কাছ থেকে স্বীকৃতি আদায় করেছেন। আল্লাহ কি বললেন? আপনারা সাক্ষী থাকেন। ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন, আমি আপনাদের সাথে সাক্ষী রইলাম। আল্লাহু আকবার বলেন। এখন বলেন, যেই রাসূলের রিসালাত আর নবুয়তের উপরে সমস্ত নবীগণের ঈমানকে আল্লাহ তাআলা রূহের জগতে সত্য করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সেইখানে ওয়াদা নিয়ে রাখতেন, সেই মানুষের চাইতে বড় আরো কোনো মানুষ পৃথিবীতে কোনোদিন হতেই পারে না। এখন কথা হলো যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই পৃথিবীতে নতুন কোন নবী আগমনের কোন সম্ভাবনা কোন নাই, কোন ভঙ্গের, কোন পজিশনের কোন নতুন নবী আগমনের সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে কথাটা বুঝবেন। যে রাসূল এত বড় মহান, তার চরিত্র ছিল মহান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকীমের ভিতরে অনেক বস্তুর কসম খাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে সম্বোধন করে বললেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো আমার পয়গম্বর, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। পয়গম্বরের মহান চরিত্রটা কেমন ছিল, এই প্রসঙ্গ নিয়ে অল্প কিছু কথা আপনাদের খিদমতে বলতে চাই। আমরা প্রত্যেকেই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে আখেরি পয়গম্বর চয়েস করেছেন। আদম পয়গম্বরকে মাটি দিয়ে বানাবার পরে না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মা যখন তৈরি করেছেন, তখন পয়গম্বরের আত্মাকে ওভাবেই চয়েস করে তৈরি করেছেন, ওভাবেই বন্ধুরা আমার নির্ধারণ করে তৈরি করেছেন। সেই পয়গম্বর যখন দুনিয়াতে আগমন করলেন, আমার পয়গম্বরের চরিত্রের ভিতরে যে জিনিসগুলি ছিল তার ভিতরে একটা হলো, আমার পয়গম্বর ছিলেন বন্ধুরা আমার জান্নাত পছন্দ। নবীজি লোকালয়ে থাকতে চয়েস করতেন কেন? কারণ পয়গম্বরের পেশা এবং পেশা ছিল যেই কাজগুলি করা, সেই কাজগুলি করতে চাইলে লোকালয়ের ভিতরে থাকতে হয়। গোপনে গোপনে খানকার ভিতরে বসে বসে ওই কাজ আঞ্জাম দেওয়া সম্ভব না। বিশ্বনবীজির চরিত্রের মাধুর্যতার এটাও ছিল, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল আমিন আস-সাদুক। কিছুক্ষণ আগে শুনেছেন, সারা জীবনই শুনতেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মহা সত্যবাদী এবং মহান আমানতদার। পয়গম্বরের নেশা ছিল, পেশাই ছিল দুস্থ অসহায়কে সবসময়ের জন্য সহযোগিতা করা, মজলুমকে সাহায্য করা পয়গম্বরের নেশার পেশা। আমরা সেই নবীর উম্মত হওয়ার পরে আমাদের নেশার পেশা হলো মানুষের উপরে জুলুম করা, নির্যাতন করা, মানুষের হক নষ্ট করা, গুম করা, খুন করা। এটা আমাদের নেশার পেশা হয়ে যাচ্ছে। অথচ আমরা যেই পয়গম্বরের উম্মত, সেই পয়গম্বর নবুয়ত প্রাপ্তির আগেও পয়গম্বরী উন্নত চরিত্রের অধিকারী ছিলেন। পয়গম্বরের নেশা পেশাই ছিল মজলুমকে সাহায্য করা। মজলুমকে সাহায্য করতে চাইলে ঘরের কর্নারে বসে বসে তসবিহ টিপলে কি মজলুমকে সাহায্য করা সম্ভব? লোকালয়ে থাকতে হয়, মজলুম খুঁজে খুঁজে বের করতে হয়। কোন জায়গায় কে পীড়িত আছে, কে অনাথ আছে, তার কাছে সাহায্য পৌঁছাইতে চাইলে লোকালয়ে থাকতে হয়। কিন্তু মজার ঘটনা হলো, যে নবীজি ছিলেন জান্নাত পছন্দ, লোকালয়ে থাকতে সবসময় ভালোবাসতেন, সেই নবীজি নবুয়ত প্রাপ্তির বেশ কিছু দিন আগ থেকেই পয়গম্বরের রুচির পরিবর্তন হয়ে গেল। কেমনে রুচির পরিবর্তন হলো? আল্লাহ নবীজি এখন আর লোকালয়ে ভাল লাগে। আপনাদেরকে বিষয়টা বুঝবার জন্য যদি 2, 4, 5, 10 মিনিট সময় বেশি লাগে বয়ান করতে, আপনারা কি শুনবেন? তাহলে শুনেন। আমাদের দেশে অনেক সময় অনেক ছেলে অথবা মেয়ে প্রাপ্তবয়স্ক
ছেলেগুলি সবসময় বাবা মার সাথে শেয়ার করতো, একসঙ্গে খাইতে বসতো, একসঙ্গে চলতো, হাসি রহস্য করতো। হঠাৎ করে দেখা যায় ছেলের চরিত্র চলাফেরা একটু ভিন্ন রকমের। ও একা একা থাকে, একা একা চলে, কি যেন ভাবে। ওর চেহারার ভিতরে এখন আর হাসি দেখতে দেখা যায় না। তখন বাবা মা পেরেশানিতে পড়ে না। বাবা মা তখন টেনশন করে, কি হইল। এক পর্যায়ে ও কি হইল এটাকে বুঝবার জন্য ওর ফ্রেন্ড সার্কেল আর এর বান্ধবী মহলে বাবা মা তখন লোক লাগায়। দেখতো আমার পোলাটা তো সবসময় আমার সঙ্গে এভাবে হাসি খুশি থাকে, এখন যে আমাদের সাথে মিশতে চায় না, হয়েছেটা কি? খোঁজ নিয়ে দেখে যে পোলায় কারো একজনের প্রেমে বসে। কি হয়েছে ভাই, কথা বলেন না কেন? ছেলেরা কোনো একজনের প্রেমে পড়ছে, অথবা মেয়েরা কোনো একজনের প্রেমে পড়ছে। এখন 24 ঘন্টা আর বাবা মা ভাই বোন ফ্রেন্ড সার্কেল নিয়ে আড্ডা দেওয়া, সময় দেওয়া, হাসি রহস্য করার সুযোগ তার নাই। 24 ঘন্টাই নয়নে স্বপ্নে জাগ্রত অবস্থায় ঘুমে শুধুই যার প্রেমে পড়ছে সে। अगर खाहम के राज़े दिल बगूयम जानमियाबम वगर जाए शवद पैदा तुरा तन्हा नमियाबम वगर याबम तुरा तन्हा वहम शावद जाए पैदा बतूशी गुम कुनम खुदरा वम खुदरा नमीदानम बतूशी गुम कुनम खुदरा वम खुदरा नमीदानम मुतब अज़ैश तेरू गरचे मजादीस के आ बहरे हकीकत का साबीस। मुहब्बत ये काजिब शई है, बया करना नामुमकिन है। मुहब्बत ये काजिब शई है, बया करना नामुमकिन है। न मरता हो न जीता हो, आजिब हालत हमारे है। न मरता हो न जीता हो, आज तो हालत हमारी है। এক পর্যায়ে তখন বোঝে যে এই ছেলে অথবা মেয়ে কারো প্রেমে পড়ছে এবং কঠিন অবস্থায় চলে গেছে, তাকে ছাড়া এর জীবন আর চলে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকালয়ের ভিতরে থাকা প্রয়াস করতেন। বিশ্বনবীর উপরে বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন নাজিল হবে, নবুয়ত প্রাপ্ত হয়ে যাবেন। ঠিক তার কিছুদিন বন্ধুরা আমার আগ থেকেই পয়গম্বরের রুচির পরিবর্তন হয়ে গেল। কেন? ওই যে মুহাব্বতে পড়ে গেছে, ওই যে মুহাব্বতে পড়ে গেছে। इश्क़ अव्वल दर दिले माशूक़ पैदामी शवाब काना सूगद शमे कै परवाना शैदानी शवाब। जो जलाता है किसी को वो भी जलता है जरूर, शमा भी जल जाते हैं परवाना जल जाने के बाद। আপনারা জানেন এখানে বাতি লাগানোর কারণে ছোট্ট ছোট্ট পোকা হাজার হাজার এখানে আগমন করে, বাতির কাছে গিয়ে বন্ধুরা আমার আত্মহুতি দেয়। জিজ্ঞাসা করি, পোকা আগে পাগল হয় নাকি বাতি আগে জ্বলতে হয়? বাতি আগে জ্বলতে হয়, তারপরে বাতির প্রেমে পোকা নিজের জীবন বিসর্জন দেয়। রব্বুল আলামিন তার পয়গম্বরের উপরে যখন কোরআনের বাতি নাযিল করবেন, ঠিক বন্ধুরা আমার সেই মুহূর্ত থেকে পয়গম্বরের অন্তরের ভিতরে বন্ধুরা আমার আল্লাহ পাকের ইশক আর মহব্বত অনেক গুণে বেড়ে গেল। পয়গম্বর এখন আর মানুষের মাঝে থাকতে চয়েস করেন না, ভালো লাগে না। পয়গম্বর খুঁজে খুঁজে একা একই শুধুমাত্র কেবলমাত্র তার ধ্যানে মগ্ন হবেন। এই কারণে উনি বন্ধুরা আমার জায়গা খুঁজতেছিলেন কোথায় যাওয়া যায়। একটা পর্যায়ে পয়গম্বর ওই বাগানটাই বেছে নিলেন, যেই বাগানের ভিতরে অতীতের অনেক পয়গম্বরগণ বসে বসে আল্লাহ ধ্যানে মগ্ন হয়েছিলেন। আমরা প্রত্যেকেই জানি জাবালে নূর, যেই পর্বতের গুহার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বসে থেকে ধ্যান করতেন। নূরের পাহাড়, সেই পাহাড়ের নাম জাবালে নূর, গর্তের নাম গারে হেরা। ওই গর্তের ভিতরে পয়গম্বর বসে বসে আল্লাহ পাককে পাওয়ার ধ্যানমগ্ন হতেন। গর্তটাকে চয়েস করলেন কেন? কারণ হলো এই গর্তটা বন্ধুরা আমার এমন ভাবে আল্লাহ পাক সাজায় রাখছেন যে এই গর্তের ভিতরে বসলে মানুষ সেখানে কেউ যায় না। সাথে সাথে গর্তের ভিতর থেকে একটু নজর করলেই খানায় কাবা